মাঠে চলছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। টানটান উত্তেজনায় স্টেডিয়ামের দর্শকরা তাকিয়ে আছে খেলোয়াড়দের দিকে। এরই মধ্যে দর্শক সারি থেকে প্রদর্শন করা হয় বিশ্বসেরা বাংলাদেশি অলরাউন্ডার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসানের প্লাকার্ডে চোখ আটকাতেই তাতে বাধা দেন স্টেডিয়ামে উপস্থিত জুলাই যোদ্ধারা। তারপরই ঘটে অঘটন। রীতিমতো জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই যোদ্ধাদের উপর চালানো হয় হামলা, মারপিট। বুধবার রাতে চট্টগ্রামের পাহাড়তলী উপজেলার সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-20 ম্যাচ চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এতে জুলাই যোদ্ধা সহ অন্তত 10 জন গুরুতর আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন 6 জনকে আটক করে পুলিশ। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। আহতদের মধ্যে প্রাথমিকভাবে 3 জনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে পুলিশ। তারা হলেন মোহাম্মদ মেহেদি, সোলাইমান স্বপন ও নুরুল হুদা। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিরা আশপাশের বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন। মারধরের শিকার কয়েকজন নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে বলেন, ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাট করছিল তখন স্টেডিয়ামে কয়েকজন সাকিব আল হাসানের প্ল্যাকার্ড প্রদর্শন করে। এতে বাধা দিলেও পরবর্তীতে তারা আরো 2 দফায় সাকিবের প্ল্যাকার্ড প্রদর্শন করে। পরে তারা আবারও বাধা দিতে গেলে জয় বাংলা স্লোগানে শুরু হয় তাদের উপর হামলা ও মারপিট। জয় বাংলা স্লোগান দিয়ে হামলা ও মারপিটকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মী বলেও দাবি করেন আহত জুলাই যোদ্ধারা। এদিকে স্টেডিয়ামে মারপিটের ঘটনায় আটক সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পাহাড়তলী থানা পুলিশ। মাহমুদুল হাসান শাওন, জয় জয়দীপ।